দু একটা ছোট ঘটনার কথা না বললে আপনি বুঝতে পারবেন না। একে ওই রকম ভয়ানক তান্ত্রিকের ওই ক্রিয়া, তারপর তার জলদ গম্ভীর শব্দ, মানে কণ্ঠস্বর, আমি তখন কি করব? নমস্কার ভিউয়ার্স, আমরা এসে গেছি অপটিমিস্ট ব্রাদার্সে। আমরা বলেছিলাম যে আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, তো আজকে ফার্স্ট ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে পরিবেশন করব। আমাদের মধ্যে আজকে রয়েছেন, বলতে পারেন খুব রেয়ার বিষয়ে চর্চা করা এক বিশেষ ব্যক্তিত্ব। তার জীবনের প্রত্যেকটি মুহূর্তই খুবই ইভেন্টফুল, খুবই রোমাঞ্চকর। আমাদের মধ্যে রয়েছে সব্যসাচী সেনগুপ্ত। ইনি একজন প্রখ্যাত লেখক এবং ২৬ বছরের শ্মশানচারী তান্ত্রিক। তার জীবনের এক একটা ঘটনা এক একটা বইয়ের মতো। তার জীবনে ঘটে গেছে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সেস, যেগুলো তিনি আমাদের মধ্যে তুলে ধরবেন। তার আগে তাকে একটু পরিচয় করিয়ে দিই আমরা আমাদের এই চ্যানেলে। লেখক ও তন্ত্র সাধক সব্যসাচী সেনগুপ্ত ১৮ বছর বয়সে ঘর ছেড়ে মানুষের পরিচয় ও উপলব্ধির খোঁজে বেরিয়ে পড়লেন। কলকাতার এক খ্যাতনামা চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করা লেখক, যারা পশ্চিমবঙ্গের রাজবংশীয় মেহেরপুর এস্টেটের প্রত্যক্ষ বংশধর। তার এই সিদ্ধান্ত সাহসী হলেও অবাস্তব ছিল না। লেখক বহু জায়গায় ভ্রমণ করেছেন, নানা ধরনের মানুষের সঙ্গে থেকেছেন এবং শেষমেশ চিতা শ্মশানেই জীবন আসলে উপলব্ধি খুঁজে পেয়েছেন। তার ভাগ্যক্রমে একের পর এক রহস্যময় সাধকের সঙ্গে সাক্ষাৎ ও ঘটনা ঘটতে থাকে, যা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয় এবং এনে দেয় অভূতপূর্ব মিস্টিক অভিজ্ঞতা, যা কল্পনাকেও হার মানায়। তো চলুন আমাদের বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করে নিই। অতিথি নিজেই বলবেন তার সম্বন্ধে কিছু। নমস্কার, সব্যসাচী সেনগুপ্তের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সকলে গ্রহণ করবেন। স্নেহাস্পদ সাত্ত্বিক এই মুহূর্তে আমার সম্বন্ধে যে পরিচয়টা দিল, কোনো মানুষ তার পরিচয়ে বড় হয় না, কোনো মানুষ তার অভিজ্ঞতাতে শেয়ার করেও বড় হয় না। মানুষ মিশতে মিশতে, দেখতে দেখতে এমন একটা আকারে আসে, যে আকারটা মোস্ট প্রবাবলি আমরা মানুষকে জানতে, বুঝতে এবং ভালোবাসতে চেষ্টা করি। অনেক আগে, তখন আমার বয়স কতই বা, 16-17, স্কুল পালিয়ে একদল শবযাত্রীর সঙ্গে নিমতলা শ্মশানের দিকে হাঁটা দিয়েছিলাম। তাদের মধ্যে কখন মিশে গিয়েছিলাম একজন হয়ে তাই জানি না। জীবনে প্রথম শুনেছিলাম বল হরি হরি বল ডাক। সেদিন শ্মশানে একটাই লাশ ছিল, এবং লাশটি একটি কিশোরীর বাবা যখন মুখাগ্নি করবার সময় অঝরে কেঁদে লুটিয়ে পড়ছিলেন, তখন আমার পিছে একজন মাঝবয়সী মহিলা হাত রেখে বললেন, তুমি কে বাছা? তুমি এখানে কেন এলে? তখন পেছন ফিরে তাকিয়েছিলাম। চলে আসবো বাড়ি, চলে আসবো পুরনো জায়গা, পরিচিত পাড়া, সবকিছু। আস্তে আস্তে হারিয়ে গেলাম। সেই পাড়া হারিয়ে গেল, বাড়ি হারিয়ে গেল, স্মৃতির ওপর বিষাক্ত বিজলির নীলচে ছোবল তছনছ করে দিল। ঘুরতে ঘুরতে, মিশতে মিশতে চলে এলাম একজন শ্মশানের মধ্যে। সেই থেকে হয়ে গেলাম শ্মশানের ছাইদার। আমি ভাই আপনাকে ছাইদার শব্দটা এইভাবে বলতে পারি না। ছাইদার হচ্ছে একটা শ্মশানে অনেক দিন থাকতে থাকতে তার একটা পরিচিত তৈরি হয়। যেমন পাড়ার মস্তান, কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক, তেমনি শ্মশানেও তো একটা রূপ আছে। সেই রূপকে যে অনেক দিন পরিচিত করে, ডোমেদেরকে নির্দেশ দেয়, এবং অনেক ভালো মরা যেমন আসে, তেমনি অনেক বিকলাঙ্গ এবং কুৎসিত মরা তো আছে। তার একটা আইডেন্টিফিকেশন দরকার। সেই আইডেন্টিফিকেশনটা করে সেই শ্মশানের ছাইদার। আমার এই শ্মশান আসা কারণ কিন্তু কোনো তন্ত্র সাধনা শিখবার জন্য নয়। আমি তন্ত্র শিখবো বলে আমি আসিনি, আমি মানুষ দেখতে বেরিয়েছিলাম।
মানুষের রূপ, কত মানুষের কত অনুভূতি, কত জানা, কত আগ্রহ, ঝুলির পর ঝুলি আপনি উপর করে বেরিয়ে যাবেন, তবুও তুমি ভাই সেই মানুষের আগ্রহ দেখবার নেশা ছাড়তে পারবে না। সেই জন্যে মানুষ দেখার নেশায় আমি বেরিয়েছিলাম। তারপর কেটে গেছে সুদীর্ঘ অনেক বছর। তুমি 28 বছরের আমার অভিজ্ঞতা বললে, ওই 28-30 বছরের অভিজ্ঞতা তো আছেই, এবং তার সঙ্গে এমন এমন অনেক অভিজ্ঞতা আছে যেগুলো তন্ত্র, মন্ত্র, কার্য, সিদ্ধি এগুলো কিচ্ছু যায় আসে না। এমন এক একটা মানুষের মুখোমুখি হতে হয়েছে, সে মানুষের দ্বারা মৃত্যু হতে পারত, সেই মানুষের দ্বারা সাধনা হতে পারত, সেই মানুষের দ্বারা সবকিছু এগিয়ে নিয়ে যেতে পারত। এবং এটা আমি বারবার অনেক জায়গা বলেছি যে তন্ত্র স্বয়ং শিব ভোলানাথ এর আদি পুরুষ, এনার দ্বারাই স্বয়ং দেবাদিদেব মহাদেব হচ্ছে তন্ত্রের আদি পুরুষ, এবং তন্ত্রের প্রথম এবং একমাত্র আদর্শ বা শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণ। ওং কল্যাণেষু কল্যাণ তস্মতি তস্মতি ভাব। এই কল্যাণ মানুষের, এই কল্যাণ ধর্ম, এই কল্যাণ আচার, এই কল্যাণ ক্রিয়া এবং যুগ যুগ ধরে এই মানুষের মধ্যে মিশে সুন্দর একটা অনুভূতি সৃষ্টি করে, তাকেই আমরা বলি তন্ত্র। কিন্তু ইদানিং আমার বলতে খুব খারাপ লাগছে, ইদানিং অনেক বছর ধরে, আমার জন্মের আগেও ছিল, আমিও দেখেছি, এখনো দেখছি, এখন এই পৌরত্বের সীমায়, এরপরেও হয়তো দেখা যাবে, তন্ত্রকে বিভিন্ন ভাবে নোংরা করে তোলা হচ্ছে। কমার্শিয়ালাইজ তো করা হচ্ছে, বাণিজ্যিক ভঙ্গিতে তন্ত্রকে আনা যাক, আমি তার জন্য বলছি না। যারা বাণিজ্যিক ভঙ্গিতে তন্ত্রের সাহায্য নিচ্ছে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তন্ত্রকে কদর্য করে, তন্ত্রকে নোংরা করে, অসৎ চরিত্রের অনেক মানুষ, লোভী মানুষ এই তন্ত্রের গোটা জিনিসটারই ভুল ব্যাখ্যা দিচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে, এবং তন্ত্রের এই সুন্দর মাধুর্য, এই ভয়াবহ রূপ, এটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এটা আমার কিন্তু আপনি আপনার ভিউয়ারদের কাছে আমার একটা প্রতিবাদ, আচ্ছা, এটা আপনি কিন্তু জানিয়ে রাখবেন। নিশ্চয়ই। আজকে তো আমরা দেখি ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইউটিউব বলুন, কত রকমের এই তন্ত্র সাধকরা আসেন, বলেন যে 10 মিনিটে আপনি এই কাজটা করে ফেলুন, 5 মিনিট এটা হয়ে যাবে। আদৌ কি সত্যি সেটা হয়? গুরু ছাড়া কি তন্ত্র হয়? সেটা আপনার যদি খুব বলেন। সুন্দর বলেছেন। আপনি কি তন্ত্র নিয়ে কোনো না, আমার চেষ্টা করছেন? চেষ্টা বলতে আমার একটু একটু জ্ঞান আছে ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। আপনার পড়াশোনা আছে না, নিয়ে এই প্রশ্নটা করতে পারতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে আপনি যেটা বললেন, সাধক ফেস বই, 10 মিনিটের বা আধ ঘন্টার ফেস বইয়ে কখন কোনো সাধককে আপনি পাবেন না। নিশ্চয়ই, সেটাই আমি বলতে চাই। আমি কঙ্কালমালী ভৈরবকে দেখেছি, আমি উমানন্দকে দেখেছি, আমি অবধূতকে দেখেছি। এরা যে কি ভয়ঙ্কর, কখনো উগ্র শ্রেণীর, আবার কখনো নরম শ্রেণীর তন্ত্র সাধক, আপনার ধারণার বাইরে। একটা ছোট্ট উদাহরণ দিই, বা আমার জীবনের একটা ঘটনা বলি। তখন আমি উদ্ধারণপুর শ্মশান, কাটোয়ার গঙ্গা পেরিয়ে উদ্ধারণপুর বলে একটা জায়গা আছে, শ্রী চৈতন্যের অন্যতম পার্ষদ উদ্ধারণ দত্তের নামে সেই ঘাট, যেখানে কালিকানন্দ অবধূত যাকে উদ্ধারণপুরের ঘাট বলে বিখ্যাত করেছিল, সেই শ্মশানে তখন আমি ঘোরতর শ্মশানবাসী। মরা আসে, মরা পুড়ে, মানুষ আসে, মানুষ কাঁদে, মানুষ হাসে, এবং 36 জাতের মহা সমন্বয় ক্ষেত্রকে কেন্দ্র করে উদ্ধারণপুরের চিতা কখনো নেবে না। সেই রকম একদিন মহা এক ঘটনার কথা আপনাকে বলি। আগের দিন শ্মশানে অনেক দাহ হয়েছে, ভোর রাত্রে চোখটা কিরম জুড়ে জুড়ে আসছে, ওই সময় একটু ঘুম ঘুম পেয়েছে, চোখে তন্দ্রা লেগেছে। হঠাৎ দেখি বাজার তলায়, উদ্ধারণপুরে বাজার তলায় একজন ভিখারি, মানে তার হাতে পায়ে কুষ্ঠ, এইরকম মারাত্মক মুমূর্ষু রোগী, যাকে রোজ দেখতে গিয়ে পা ছুড়িয়ে চলে আসতাম, কেউ একটা আটানা একটা টাকা ছুড়ে দিল, সেই লোক আস্তে 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 মানে সুস্থ মানুষের মতো হেঁটে আসছে, এবং হেঁটে এসে গঙ্গার সামনে দাঁড়ালো, এবং তার পরনে যেইটুকু বস্ত্র ছিল
সেইটুকু বস্ত্র গঙ্গার পাড়ে ছেড়ে দিল, দিয়ে গঙ্গায় নেমে গেল। আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি। প্রথমে নাভি, তারপর বুক জলে গিয়ে দাঁড়ালো, তারপর ওই ভরা গঙ্গার ওই জলকে যখন এরকম জ্বলন্ত ভাবে অঞ্জলি, মানে জলকে যখন অঞ্জলি দিচ্ছে, তখন মনে হচ্ছে একরাশ আগুন যেন অঞ্জলির মতো হয়ে যাচ্ছে। শুধু আগুন, জলকে যত তুলছে তত শুধু আগুন। উনি সে কি আসলে কে ছিল? কেউ জানে না। কত বড় সাধক, যিনি জলকে আগুন রূপ দিতে পারতেন, সেটা কেউ জানে না। যখন উনি হেঁটে আসছেন, চলে যাচ্ছেন, তখন আমার সামনে এসে দাঁড়ালেন, আমার দিকে তাকালেনও না। একটা বিদ্বেষ, ঘৃণা, যাই কিছু, মানে এভাবে বললেন, যা দেখেছিস তা যেন পৃথিবীতে কেউ জানতে না পারে। অন্তত 12 বছর এই ঘটনার কথা কাউকে বলবি না, শেষ হয়ে যাবি রে। হনন করে চলে গেলেন। তখন আপনার কেমন লাগছিল ওই সময়টা? তখন আমি মৃতপ্রায়। একে ওই রকম ভয়ানক তান্ত্রিকের ওই ক্রিয়া, তারপর তার জলদ গম্ভীর শব্দ, মানে কণ্ঠস্বর, আমি তখন কি করব? তখন আমাদের ওই একটাই জিনিস, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি রূপ সনাতনী দুর্গা শিব নমস্ত সনাতনী নমস্তুতে। এই জীব, এই শিব, এই মানুষের অন্ধকার, এই চেতনার বাইরে আসা মানুষ তো ভালো মন্দয় মেশানো, মানুষের যুগ, মানুষের যুগান্ত, মানুষের ভালোবাসা, তাদের স্নেহ, মায়া, মমতা, একটা আঁখি, একটা মালা যখন দেখবেন, সেই মালার মধ্যে বিভিন্ন রূপ থাকে, আকর থাকে, স্নেহ, ভালোবাসা, মমতা, ক্রোধ, লোভ, পাপ, পুণ্য, সবকিছু মিলিয়ে সেই পাপ পুণ্যের এই ধারা কে কাকে কিভাবে পরিবেশন করবে, সেটাই তো বড়। নিশ্চয়ই। মানুষ দেখার জন্য বেরিয়েছিলাম, আজও মানুষ দেখছি, যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষ দেখে যাব। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, খুব এক্সাইটেড হয়ে পড়ছি আমি। এতগুলো তো শ্মশান ঘাট, আপনি এতগুলো শ্মশান জায়গায় এত চালিত হয়েছেন, তো সে তার মধ্যে যদি বলেন যে বেস্ট শ্মশান, বা যেখানে কিনা সব থেকে বেশি এক্সাইটমেন্ট বা সব থেকে বেশি রোমহর্ষক যে এক্সপিরিয়েন্সেস, আপনার কোন শ্মশানে হয়েছে? দেখুন, এত বছরের শ্মশান জীবনে অনেক জায়গায় অনেক রকমের আমি দেখেছি। দু একটা ছোট ঘটনার কথা না বললে আপনি বুঝতে পারবেন না। একটা হচ্ছে দুবরাজপুর, আচ্ছা। বক্রেশ্বর থেকে এগিয়ে গিয়ে দুবরাজপুর। তখন আমি দুবরাজপুর শ্মশানে, ঘোর শ্মশানবাস, একদিন সন্ধ্যাবেলা যাচ্ছি, হঠাৎ দেখছি একটা কাঁদরের পাশে একটা যুবতী, কালো মেয়ের লাশ পড়ে রয়েছে। সেই সময় কালো, প্রচন্ড শক্তিশালী একজন সাঁওতাল তান্ত্রিক তাকে সব মন্ত্র পড়ছে।